তো পুরো 8 কিলোমিটার লম্বা, জানিস তো? দেখ কত বড় ব্রিজ। যদি জুম করি তাহলে আমার ক্যামেরায় আসবে না। মন্ডরি থেকে পুরো জৌনপুর পর্যন্ত কালভেট হয়েছে। তবে রাস্তার কাজ যে পরিমাণে হচ্ছে মোটামুটি মাস দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ও বাগমারি পোলের এখানেও ঘুরছে, বুঝেছিস তো? এইখানেও আমাদের কালভেটটা বানিয়ে দিতেই হবে। এই দিক দিয়েছ, রাস্তা দিয়েছ না? এই দিক দিয়েছ, উল্টো দিক দিয়ে কি যাওয়া যায় নাকি? দেখি, সাবধানে সাবধানে। দুদিকটা চালু হয়ে গেলে ভাস্কর লাগবে কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, এটা ছিল সিঙ্গেল রোড। বিসি কেবি গেট। কি করবি? টাকা তুলবি? মোহনপুর 3 নম্বর গেট, মোহনপুর বাজার। তবে 4 লেন হয়ে গেলে গাড়ি কিন্তু এইবারে আরো আরামসে কাঁচরাপাড়া চলে যাবে, তাই না? আগে যে পরিমাণে এদিকটা অনেকটাই কাজ হয়ে গেছে, তাই না? আমি অনেকদিন পরে এলাম এদিকে। তুই তো মাঝখানে গেছিলি, দেখবো, তাই না? 2 নম্বর গেট। ভালোই তো হয়ে গেছে, এদিকে দুদিকেই কমপ্লিট। বাহ, রাস্তা তো একদম ঝাক্কাস হয়ে গেছে। দুদিকে লাইট লাগিয়ে দিলে আরো ভালো লাগবে। লাইট লাগাবে না? লাগাবে না? লাগাবে মনে হয়। হাতিকান্দা সোজাই চ, হাতিকান্দা চেনাই যাচ্ছে না। সামনে দেখিস লোক আছে। মন্ডরি চলে এলাম, মন্ডরি বাস স্ট্যান্ড। এ বাবা, হোটেলটা হেভি লাগছে কিন্তু। ফ্লাইওভারটা হয়ে গেলে তো আরোই সুবিধা হয়ে যাবে।
ফ্লাইওভারটা দিয়ে কিন্তু দুদিকে যাওয়া যাবে, জানিস তো। গঙ্গার ওপারে চলে যাওয়া যাবে, ঠিক আছে। তারপরে কল্যাণী এক্সপ্রেস হয়ে এবার তুই ধর ওই এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবি। হেভি বড় ব্রিজটা হয়েছে, হ্যাঁ। 6 লেন্থ হবে মনে হচ্ছে, 4 লেন্থ তো হবেই। লেন্থ হবে। এদিকটা দিয়ে একটু বাকি আছে, ওদিকটা দিয়ে হয়ে গেছে পুরোটা। ওরা ঝিলের ভিতর দিয়ে কোথা দিয়ে যাবে। এইটা এরমই থাকবে। এই রাস্তাটা মানে একটু ঠিক করে দিয়েছে, হ্যাঁ। ব্রিজটা লম্বা হয়, কত বড় ব্রিজ। এই ব্রিজটা হওয়ার কারণে জানিস তো এই দিক দিয়ে জ্যামটা কমে যাবে। এই ব্রিজটা কেন হয়েছে বলতো, সে আমডাঙ্গা দিয়ে রাস্তাটা করতে দেয়নি তো, আর সেই জন্যই লম্বা হয়েছে ব্রিজটা। এইখান দিয়ে করে দিয়েছে জাগুলি থেকে এইটা পুরো এয়ারপোর্টের রাস্তা হয়ে যাবে পুরো এখান থেকে। বাবা অনেকটা দেখা যাচ্ছে ঝিলের উপর দিয়ে পুরো চলে যাবে সেই জৌনপুর পর্যন্ত। দীর্ঘ 8 কিলোমিটার এই ব্রিজটা। পন্ডরি থেকে মোটামুটি তুই ধরে রাখ জৌনপুর পর্যন্ত। কত বড় ব্রিজ।